আমরা ক্যালোরি, প্রোটিন এবং কার্বোহাইড্রেট নিয়ে প্রচুর সময় ব্যয় করি, কিন্তু কখনো কখনো আপনার ম্যাক্রোনিউট্রিয়েন্টগুলো একদম ঠিকঠাক থাকা সত্ত্বেও আপনি ক্রমাগত ক্লান্তি, ব্যাখ্যাতীত পেশি টান অথবা একগুঁয়ে মানসিক জড়তা, যা কফি দিয়েও ঠিক হচ্ছে না, এসব নিয়ে ভুগতে পারেন। প্রায়শই এর কারণ জ্বালানির অভাব নয়, এটা স্পার্ক প্লাগের ঘাটতি। আজ আমরা আমাদের মনোযোগ মাইক্রোনিউট্রিয়েন্টের দিকে সরাচ্ছি, অপরিহার্য ভিটামিন এবং খনিজ পদার্থ, যা আপনার শরীরের খুব অল্প পরিমাণে প্রয়োজন, কিন্তু এগুলো ছাড়া আপনার পুরো বিপাকীয় ইঞ্জিন থমকে যেতে শুরু করে। আমরা তিনটি সবচেয়ে সাধারণ উপেক্ষিত ঘাটতি দেখব, কিভাবে সেগুলো আপনার দৈনন্দিন কর্মক্ষমতাকে প্রভাবিত করে এবং কিভাবে সতর্ক সংকেতগুলো চিহ্নিত করবেন সেগুলোর প্রভাব আপনাকে টেনে নামানোর আগেই। চলুন শুরু করা যাক এমন একটি খনিজ দিয়ে যা মানবদেহে ৩০০টিরও বেশি জৈব রাসায়নিক বিক্রিয়ায় জড়িত, ম্যাগনেসিয়াম। যেহেতু এটি পেশি শিথিলকরণ, স্নায়ু সঞ্চালন এবং শক্তি উৎপাদনে বিশাল ভূমিকা পালন করে, তাই আপনার ম্যাগনেসিয়ামের মাত্রায় সামান্য হ্রাস আপনার পুরো দিনকে এলোমেলো করে দিতে পারে। কিভাবে বুঝবেন আপনার শরীরে এর অভাব হচ্ছে? আপনার শরীর সুনির্দিষ্ট বিপদের সংকেত পাঠায়। প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে ঘন ঘন অনৈচ্ছিক পেশি কাঁপুনি বা রাতের বেলায় পায়ের পেশিতে টান। যেহেতু ম্যাগনেসিয়াম শরীরের স্ট্রেস প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে এবং গাবা একটি শান্তিদায়ক নিউরোট্রান্সমিটার উৎপাদনে সহায়তা করে, তাই এর অভাব প্রায়শই দীর্ঘস্থায়ী অস্থিরতা, ঘুমের নিম্নমান এবং শারীরিকভাবে শিথিল হতে সাধারণ অক্ষমতা হিসেবে প্রকাশ পায়। যদি আপনি রাত ২টায় টান টান কাঁধ নিয়ে ছাদের দিকে তাকিয়ে থাকেন, তবে আপনার কোষগুলো আক্ষরিক অর্থেই ম্যাগনেসিয়ামের জন্য ক্ষুধার্ত থাকতে পারে। এরপর আসে ভিটামিন ডি, যা আসলে একটি ভিটামিনের চেয়ে বরং একটি শক্তিশালী সেকোস্টেরয়েড হরমোন। আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থার প্রায় প্রতিটি কোষে একটি ভিটামিন ডি রিসেপ্টর রয়েছে, যা এটিকে মৌসুমী রোগ প্রতিরোধ এবং সিস্টেমিক প্রদাহ নিয়ন্ত্রণে একটি অপরিহার্য মূল চাবিকাঠি করে তোলে। তবে মস্তিষ্কের উপর এর প্রভাবও ততটাই গভীর। ভিটামিন ডি সেরোটোনিন এবং ডোপামিন সংশ্লেষণে একটি মূল ভূমিকা পালন করে। মেজাজ নিয়ন্ত্রণ, অনুপ্রেরণা এবং মানসিক স্বচ্ছতার জন্য দায়ী প্রধান নিউরোট্রান্সমিটার। এই কারণেই ভিটামিন ডি এর মাত্রা কমে গেলে শুধু যে আপনি অসুস্থ হওয়ার ঝুঁকিতে পড়েন তা নয়, এটি সরাসরি সেই ভারী, অনুপ্রেরণাহীন অনুভূতির সাথে সম্পর্কিত, যা প্রায়শই ব্রেইন ফগ হিসাবে বর্ণনা করা হয়। পর্যাপ্ত সূর্যালোক বা খাদ্যের সহায়তা ছাড়া আপনার মস্তিষ্কের রাসায়নিক ভিত্তি আপনার মেজাজকে উন্নত রাখতে কেবল সংগ্রাম করে। অবশেষে চলুন আয়রন নিয়ে কথা বলি, যা অক্সিজেনের আক্ষণিক সরবরাহ প্রক্রিয়া। আয়রন হিমোগ্লোবিনের একটি মূল উপাদান, যা আপনার লোহিত রক্তকণিকায় থাকা প্রোটিন, যা আপনার ফুসফুস থেকে শরীরের বাকি অংশে অক্সিজেন বহন করে। কম আয়রন মানে কম অক্সিজেন সরবরাহ, যা সরাসরি গভীর কোষীয় ক্লান্তিতে রূপান্তরিত হয়। যারা উদ্ভিদভিত্তিক খাদ্যের উপর মনোযোগ দিচ্ছেন, তাদের জন্য পর্যাপ্ত আয়রন পেতে কিছুটা জৈবিক কৌশল প্রয়োজন। খাদ্যতালিকাগত আয়রন দুটি রূপে আসে: হিম আয়রন, যা প্রাণীজ পণ্যগুলিতে পাওয়া যায়, এবং নন হিম আয়রন, যা পালং শাক, মসুর ডাল এবং কুমড়োর বীজের মতো উদ্ভিদে পাওয়া যায়। হিম আয়রন অত্যন্ত বায়োঅ্যাভেলেবল, অর্থাৎ আপনার শরীর এটি সহজে শোষণ করে। নন হিম আয়রন তবে উদ্ভিদের যৌগগুলির সাথে কাঠামোগতভাবে আবদ্ধ থাকে, যা এটিকে নিষ্কাশন করা অনেক কঠিন করে তোলে। এই বাধা এড়াতে কৌশলটি হল আপনার উদ্ভিদভিত্তিক আয়রনের উৎসগুলিতে ভিটামিন সি এর সাথে যুক্ত করা, যেমন পালং শাকের স্যালাডে লেবুর রস নিংড়ে দেওয়া। অ্যাসকর্বিক অ্যাসিড রাসায়নিকভাবে আয়রন অণুকে পরিবর্তন করে, যা আপনার অন্ত্রের জন্য এটিকে শোষণ করা উল্লেখযোগ্যভাবে সহজ করে তোলে। মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব তাড়াতাড়ি চিহ্নিত করা মানে আপনি যা খাচ্ছেন এবং কেমন অনুভব করছেন তার মধ্যে সংযোগ স্থাপন করা। ঠিক এই কারণে আমরা এনার্জি ব্যান্ড প্ল্যাটফর্ম ব্যবহার করি। যখন আপনি আপনার খাবার এবং দৈনন্দিন সুস্থতার মেট্রিক্স ট্র্যাক করেন, তখন অ্যাপটি শুধু আপনার ম্যাক্রো লক্ষ্যগুলির চেয়েও গভীরে দেখে। আপনার শারীরিক পুনরুদ্ধার এবং ঘুমের ডেটার পাশাপাশি আপনার দৈনন্দিন মাইক্রোনিউট্রিয়েন্ট গ্রহণ লগ করে আপনি রিয়েল টাইম সম্পর্ক দেখতে শুরু করতে পারেন। যদি আপনার এনার্জি ব্যান্ড লগগুলি কম ম্যাগনেসিয়াম গ্রহণের পরের দিনগুলিতে বিশ্রামরত হৃৎস্পন্দন বৃদ্ধি বা ঘুমের কার্যকারিতার হ্রাস দেখায়, তবে আপনার কাছে পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সঠিক ডেটা আছে। কিছু ভুল হয়েছে তা বলার জন্য একটি রুটিন রক্ত পরীক্ষার জন্য অপেক্ষা না করে আপনি প্রবণতাগুলি তাড়াতাড়ি ধরতে পারেন এবং তাৎক্ষণিকভাবে আপনার পুষ্টি কৌশল সামঞ্জস্য করতে পারেন।
আপনার মাইক্রোনিউট্রিয়েন্টগুলির ভারসাম্য ফিরিয়ে আনা এলোমেলোভাবে একমুঠো সাপ্লিমেন্ট গ্রহণ করার বিষয় নয়, এটি লক্ষ্যযুক্ত উচ্চমানের পুষ্টি সম্পর্কে। আপনার দৈনন্দিন অভ্যেসগুলি কিভাবে সাজাবেন তা এখানে দেওয়া হল। পেশি এবং স্নায়ুর সহায়তার জন্য ম্যাগনেসিয়াম সমৃদ্ধ সম্পূর্ণ খাবার যেমন গাঢ় সবুজ শাকসবজি, কুমড়োর বীজ, বাদাম এবং ডার্ক চকলেট আপনার দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করুন। হরমোনাল এবং জ্ঞানীয় স্বাস্থ্যের জন্য নিরাপদ নিয়মিত সূর্যালোকের মাধ্যমে আপনার ভিটামিন ডি অপটিমাইজ করুন, অথবা ডিমের কুসুম, চর্বিযুক্ত মাছ এবং সুরক্ষিত খাবারগুলিতে মনোযোগ দিন। কোষীয় শক্তির জন্য যদি আপনি উদ্ভিদভিত্তিক আয়রনের ওপর নির্ভর করেন, তবে বায়ো অ্যাভেইলেবিলিটি সর্বাধিক করতে আপনার ডাল এবং শাকসবজিকে সাইট্রাস, বেল পেপার বা ব্রকোলির সাথে নিয়মিতভাবে যুক্ত করুন। আপনার শরীর অবিশ্বাস্যভাবে জটিল একটি জৈবিক যন্ত্র। ম্যাক্রোনিউট্রিয়েন্টগুলি কাঁচা ভর এবং জ্বালানি সরবরাহ করে, আর মাইক্রোনিউট্রিয়েন্টগুলি নিশ্চিত করে যে অভ্যন্তরীণ রসায়ন মসৃণভাবে, দক্ষতার সাথে এবং ঘর্ষণ ছাড়াই কাজ করে। আপনার পুষ্টি সংক্রান্ত ডেটার নিয়ন্ত্রণ নিতে, আপনার মাইক্রোনিউট্রিয়েন্টের বেসলাইন নিরীক্ষণ করতে এবং লুকানো ঘাটতির নীরব ক্ষয় থেকে আপনার শরীরকে রক্ষা করতে এনার্জি ব্যান্ড ব্যবহার করুন। যখন আপনি আপনার সিস্টেমকে ঠিক সেই মাইক্রো উপাদানগুলি দেন যা এটির প্রয়োজন, তখন আপনার শক্তির ভিত্তি সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়। উদ্দেশ্য নিয়ে খান, ডেটা নিরীক্ষণ করুন এবং পরের ভিডিওতে আপনার সাথে দেখা হবে।